আরও অনেকগুলো জিনিস কিন্তু এই সরকার, যেমন মব সন্ত্রাস, এটা নতুন একটা ফেনোমেনা এই গণ অভ্যুত্থানের পরে শুরু হয়েছে। আগে খুব একটা ছিল না, খুব কম ছিল। সেই মব সন্ত্রাস কিন্তু বন্ধ করতে পারে নাই। সংবাদপত্রও এর হাত থেকে নিস্তার পায় না। ডেইলি স্টার, প্রথম আলো, সেগুলো হামলা হয়েছে। এবং অভ্যুত্থানের পরপরই আপনাদের এই প্রতিষ্ঠানের এখানেও হামলা হয়েছিল। এই ইস্ট ওয়েস্ট মিডিয়া এই কমপ্লেক্সে হামলা হয়েছিল। এবং ছায়ানট, উদীচী মতো সাংস্কৃতিক সংগঠন, সেই সংগঠনগুলোর মধ্যেও এখানে তারা হামলা পরিচালনা করছে। তো এর মধ্য থেকে কিন্তু একটা জিনিস বেরিয়ে আসছে যে এখানে একটা মৌলবাদী, উগ্র, সাম্প্রদায়িক গোষ্ঠী, তাদের যে আস্ফালন, সেই আস্ফালনটা জাতির যে গণতান্ত্রিক যে ভবিষ্যৎ, সেটার সামনে একটা কালো ছায়া সেটা রেখাপাত করছে। সেই ব্যাপারে একটু সতর্ক হওয়া দরকার। সেই দিকেও এই অন্তর্বর্তীকালীন সরকার তারা খুব একটা গুরুত্ব দিতে পারেনি এবং সেটা নিয়ন্ত্রণ করতে পারে না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এখন যেটা ক্ষেত্র বিশেষ কি প্রশ্রয় দিল সরকার? এটা প্রশ্রয় না, প্রশ্রয় তো দিয়েছেই। সরকারের প্রেস সচিব, প্রধান উপদেষ্টা, তিনি বলছেন যে এটা একটা মব না, এটা হলো প্রেশার গ্রুপ ইত্যাদি ইত্যাদি বলার মধ্য দিয়ে কিন্তু বাস্তবে এদেরকে উৎসাহিত করা হয়েছে। এবং একটা ঘটনারও তো বিচার হয় নাই। এখানে মাজার ভাঙা হয়েছে, আখড়া ভাঙা হয়েছে, বাউলদের উপরে হামলা হয়েছে, চুল কেটে দেওয়া হয়েছে, ইভেন নোরাল পাগড়ার মতো একটা লাশ কবর থেকে তুলে সেখান থেকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই যে দীপু দাস ভালুকায়, এখানে একটা গার্মেন্টস কর্মী, সেই গার্মেন্টস কর্মীকে তাকে তো পিটিয়ে হত্যা করলো এবং গাছের মধ্যে বেঁধে পুড়িয়ে তাকে হত্যা করলো। এগুলো হয়েছে কি, এই জায়গার যে সাম্প্রদায়িক শক্তি, তারা যখন এখানে এই ধরনের আস্ফালন ঘটায়, ভারতেরও হিন্দুত্ববাদীদের সংগঠন RSS, BJP আছে, তারাও তারা তখন এটা ক্যাশ করতে থাকে যে বাংলাদেশের সাম্প্রদায়িকতা হচ্ছে আমাদের এখানে মুসলমানদের উপরে এখানে অত্যাচার করতে হবে। এই ধরনের একজনের একে অপরকে সহযোগিতা করা, সেই সহযোগিতা করার যে বিষয়টা সেখানে আছে।